টিচার আছে দুই ধরনের। আমাদের মায়ানমারে যারা রোহিঙ্গা টিচার আছে ওনারা, আর হোস্ট কমিউনিটি টিচার আছে। হোস্ট টিচার শুধু ইংলিশ সাবজেক্টটা নেয়, আর বাকি 5টা সাবজেক্টই ওনারা হচ্ছে। আর আমরা এটা এখন ক্লাস্টার অ্যাপ্রোচ করছি, যারা যে সাবজেক্টে যে টিচার স্পেশালিস্ট তাকে সেই সাবজেক্ট দেওয়া হয়েছে। মানে 4টে স্কুল মিলে একটা ক্লাস্টার আছে। বাই রোটেশনে যদি ম্যাথ টিচার হয় তাহলে ম্যাথ 1, 2, 3 এভাবে বাই রোটেশনে ক্লাস আছে, লাইক আমাদের সেকেন্ডারি স্কুল। আমরা এখন গ্রাজুয়েট, আমরা এখনো কোনো কেউ গ্রাজুয়েট হয় নাই এখন। ওই যেহেতু ওনারা প্রথমে ছিল বেসিক, তারপরে এটা ছিল লেভেল ওয়াইজ ছিল। গত 23 সাল থেকে 22 সালের শেষের দিক থেকে এটা মায়ানমার কারিকুলামে, ফর্মাল কারিকুলামে আসছে। সেই ক্ষেত্রে অনেক এখন ইয়ার এন্ড অ্যাসেসমেন্ট ক্লাস চেঞ্জ হচ্ছে। আমরা এখন আবার করছি 47,000 এডুকেশন যেটা ইয়ার এন্ড অ্যাসেসমেন্ট হচ্ছে, তখন আমরা এটা দেখতে পাচ্ছি যে আমি বুঝতে পেরেছি যে আমরা হচ্ছে এই যে ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট আপনারা যেটা বলছেন, এটা তো ইউনিসেফ প্রতি বছরই হচ্ছে তাদের লার্নারদের স্ট্যাটাস চেক নিয়ে একটা অ্যাসেসমেন্ট করছে। আমরা হচ্ছে এই মুহূর্তে প্রায় 20 থেকে 23% মতো আমরা মানে আমাদের ব্র্যাক আর এবং সবাই মিলে এডুকেশন সেক্টরের লাস্ট যেই ডাটা ছিল সেই ক্ষেত্রে আমি মানে এক্স্যাক্টলি হয়তো বলতে পারবো না, তবে 87 to 90% এর মতো। কারিকুলামের ল্যাঙ্গুয়েজটা কি, মানে মায়ানমার কারিকুলাম, মায়ানমার কারিকুলাম মানে ল্যাঙ্গুয়েজটা কি মায়ানমার কি ওই মায়ানমার কি একই ল্যাঙ্গুয়েজ ওখানে যে বই পড়ানো হয় ওখানে সেটা সেম বইটা এখানে পড়ানো হচ্ছে, সেম গাইডলাইন, সেম কারিকুলাম আমরা এখানে ইউজ করছি। আমি দেখতে পাচ্ছি ইংরেজিতে লেখা, মায়ানমার কারিকুলামে ইংলিশ সাবজেক্ট একটা আছে। এখানে কোনো বাংলা পাবেন না, কোনো বাংলা কোনো কিছু না, ইংলিশ আছে না হলে মায়ানমার ল্যাঙ্গুয়েজ। যেহেতু তারা ফেরত যাবে, যেহেতু তাদেরকে ওই জায়গাতে নিতে করা হচ্ছে, ওই জায়গাতে ওনাদের প্রিপেয়ার করা, তাদেরকে তাদের ল্যাঙ্গুয়েজে তাদেরকে। এবং ওখানে যেভাবে গ্রেড সিস্টেম আছে এখানেও সেই একই। আপনাদের কি কোনো কারিগরি আছে কিনা, কারিগরি শিক্ষা আছে কিনা? কারিগরি আছে অন্য সেক্টরের, লাইক আপনার ব্র্যাকের আছে, কিন্তু ব্র্যাক এডুকেশন সেক্টরের আন্ডারে নাই, স্কিলসের আওতায়। ব্র্যাকের আবার স্কিলস সেক্টর আছে, তাদের আওতায় কারিগরি শিক্ষাটা আছে। কোনো শিশু যেন আউট অফ এডুকেশন না থাকে। আর ড্রপ আউট যেটা হচ্ছে, সেটা যদি মেয়েরা, স্পেশালি মেয়েরা যারা একটু ওভারেজেস হয়ে যায়, তখন গার্জিয়ান আসতে দেয় না। এখানে বলে উন্না নিয়ে, মানে অ্যাডোলেসেন্ট 11-12 বছর হয়ে গেলে তখন আর বাসা থেকে আসতে দেয় না। সেই ক্ষেত্রে আমরা কিছু স্কুল করছি হোম বেসে, যে মেয়েগুলো আসতে দিচ্ছে না তাদেরকে আমরা এরা 12-13 জন করে নিয়ে, সর্বোচ্চ 15 জন নিয়ে হোম বেস স্কুল করা আছে। সিআইসি স্যারেরা যারা আছে ওনাদের সাথে পারমিশন নিয়ে ওনার সাথে কথা বলে যাতে ওখানে ঝামেলা না হয়। আবার যারা এখানে গার্লস আসছে, এখানে আবার আসতে রাস্তায় যদি কোনো ঝামেলা হয়, সেই ক্ষেত্রে আমরা গার্লস এডুকেশন ভলেন্টিয়ার নিয়োগ দিচ্ছি। ওনারা বাড়ির থেকে নিয়ে আসবে এবং আবার নিয়ে আসবে। এখানে তো আরেকটি শিক্ষা আছে, মাদ্রাসা শিক্ষা আছে প্রচুর। হ্যাঁ, মক্তব আছে। ওখানে কি না, ওখানে সকালে পড়ে মক্তবে ওনারা পড়ে 8:30। সেখানে কি ব্র্যাকের কোনো এনগেজমেন্ট আছে কিনা? না, মক্তবে আমাদের কোনো, ওরা মক্তবে আলাদা তাদের কমিউনিটি থেকে তারা পড়ছে এবং পড়ার পরে তারা লার্নিং সেন্টারে আসছে। সেভাবে মক্তবের সাথে আমাদের একটা